ধ্রুব পকেট থেকে একটা মাউথ অর্গান নিয়ে বাজাতে বসলো। নীল রঙের এই মাউথ অর্গান ছিল ধ্রুবর বাবা মায়ের থেকে শেষ উপহার। যখনই ধ্রুবর কষ্ট হয় ভীষণ, তখন এই মাউথ অর্গান বাজায়। মাই তো তাকে শিখিয়েছিল মাউথ অর্গান বাজাতে। মায়ের কথা ভাবতেই ধ্রুবর কেমন বুক চিনচিন করে ব্যথা হয়। মায়ের চেহারাও সে প্রায় ভুলতে বসেছে। আজকে দেখে আবারও মনে পড়ল, আচ্ছা, একটা জীবনও তপস্যা করলেও কি ধ্রুব আর বাবা মাকে এক বন্ধনে আবদ্ধ করতে পারবে? শালুক রুমের দরজার সামনে দাঁড়িয়ে শুনতে পেল ভিতর থেকে একটা খুব সুন্দর সুর ভেসে আসছে। শালুকের বুঝতে দেরি হলো না এটা কিসের সুর আর কেন বাজছে। এই বাসার সবাই জানে ধ্রুব যখন অতিরিক্ত মন খারাপ হয় তখন সে মাউথ অর্গান বাজায়। সেই সময় কেউই তাকে ডিস্টার্ব করে না। মনে মনে এতক্ষণ ধ্রুবকে যেসব অভিশাপ দিয়েছে তা ফিরিয়ে নিয়ে আল্লাহকে বলল, আল্লাহ, ধ্রুব ভাইয়ের যাতে কিছু না হয়, ওনার পেট খারাপ যাতে না করে কিছুতেই, এমনিতেই তার মন খারাপ। দরজা নক হতেই ধ্রুব উঠে গিয়ে দরজা খুলে দিল। শালুক নাস্তার ট্রে বিছানার উপর রেখে বলল, আপনার নাস্তা। ধ্রুব এক ঝলক তাকিয়ে বলল, হাত কেটে গেছে, খাইয়ে দিতে পারলে খাইয়ে দে, নয়তো ট্রে নিয়ে বিদায় হ সামনে থেকে। শালুক কিছুক্ষণ ভাবলো কি করবে, তারপর উঠে চলে গেল। ধ্রুবর হাতের দিকে তাকালো, রক্ত হাতেই শুকিয়ে গেছে। ধ্রুব মুচকি হেসে বিড়বিড় করে বলল, এই হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে তার তুলনায় এ কিছুই না। হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে বেঁচে থাকতে পারলে এই সামান্য হাতের কাটাকে কেন ভয় পাচ্ছি? হাসনা বেগম রুমে আস্তে আস্তে বললেন, হাত নাকি কেটে ফেলেছিস ধ্রুব? শালুক গিয়ে না বললে তো জানতামই না। কি কাণ্ড বল তো দেখি। ধ্রুব হাসলো। এ একটা মানুষ শুধু তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে ছোটবেলা থেকে। সবার থেকে ধ্রুব অবহেলা পেয়েছে, এই মানুষটার থেকে পেয়েছে অকৃত্রিম ভালোবাসা। হাসনা পরোটা ছিঁড়ে নিয়ে মাংস দিয়ে ধ্রুবর মুখে পুরে দিয়ে বলল, ধ্রুব, এভাবে আর কতদিন বাবা? বাড়ির ছেলে বাড়িতে ফিরে আয় না। কি যে হলো তোর হুট করে? খোকাও আমেরিকায় চলে গেল, তুইও তার 1 সপ্তাহ পরে চলে গেলি। বাড়িটা কেমন খা খা করে বাবা। জহিরও আসে না চট্টগ্রাম থেকে। তোর ফুফুর ছেলের জন্য কি যে হাবিত্তাস করে মরে, অথচ ছেলেটা আসতেই চায় না। আমরা কি ওর পর কেউ? এ বাড়িতে কি ওর মায়ের বাগ নেই? তবে কেন ছেলেটা এত লজ্জা পায় বলতো? ধ্রুব খেতে খেতে বলল, আমি গত রাতে কল দিয়েছিলাম। আমাকে তো বলল আজকে বিকেলের ট্রেনে ভাইয়াও আসবে, তবে কাউকে বলতে নিষেধ করেছে। মনে হয় ফুপুকে সারপ্রাইজ দেবে চাচি। তুমি কিছু বলো না কাউকে। হাসনা উৎফুল্ল হলেন শুনে, দুচোখ আনন্দে চকচক করে উঠল। ধ্রুবকে সবটা খাইয়ে বের হয়ে গেলেন হাসনা। শালুকের বড় চাচি আদিবা পাকা কলা, ডিম, অ্যালোভেরা জেল মিশিয়ে কি একটা হেয়ার প্যাক বানিয়ে শালুককে ডাকছে। শালুক একটা হিজাব পিন নিয়ে ভালো করে হিজাব বেঁধে নিচে নামলো। আদিবা চেয়ারে বসলেন, সামনে একটা মোড়া রাখা। শালুকের অন্তরাত্মা কেঁপে উঠল। এক দৌড়ে নিচের রুমে নিতেই ধ্রুবর সাথে ধাক্কা লাগলো। বিরক্ত হয়ে ধ্রুব বলল, সারের মতো ছুটছিস কেন? নিচ থেকে আদিবা বেগমের ডাক শোনা গেল আবারও। ধ্রুব জিজ্ঞেস করলো, বড় চাচি ডাকছে যে কানে যায় না? ওদিকে না গিয়ে রুমের দিকে যাচ্ছিস কেন? শালুক চুপ করে রইল। কোনো মতে এখন ঝগড়া করা যাবে না। ধ্রুব যদি ধ্রুব যদি কোনো মতে জানতে পারে শালুকের চুল নেই, তবে আজ শালুকের কপালে শনি আছে। মনে মনে দোয়া ইউনুস পড়তে লাগলো। আল্লাহকে বলল, ইউনুস নবীকে তুমি মাছের পেট থেকে উদ্ধার করেছ আল্লাহ, আমাকেও আজকে এই বিপদ থেকে উদ্ধার করো। শালুককে চুপ থাকতে দেখে ধ্রুবর সন্দেহ হলো। শালুক তো মন দ্রুত করার মেয়ে নয়, তবে সে চুপ করে আছে কেন? শালুকের হাত ধরে টেনে ধ্রুব নিচ তলার দিকে নামতে লাগলো। শালুক গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। আদিবা বেগম শালুকের হিজাব খুলতে যেতেই আরেকটা যুদ্ধ বাঁধলো। শালুক কিছুতেই তার হিজাব খুলতে দিবে না। আদিবা বেগম মেয়ের সাথে না পেরে ধ্রুবর দিকে তাকালেন। ধ্রুব এগিয়ে এসে শালুকের 2 হাত চেপে ধরে বলল, আপনি ওর হিজাব খুলেন চাচি। হিজাব সরাতেই আদিবা বেগম চিৎকার করে উঠলেন। ধ্রুব কিছু বুঝতে পারল না। শালুকের পিছনে গিয়ে ওর চুল দেখে ধ্রুব নিজেও চিৎকার করে উঠল। মুহূর্তে সারা বাড়ির জেনে গেল শালুকের কোমর সমান চুল শালুক কেটে ফেলেছে। মাথা নিচু করে শালুক দাঁড়িয়ে আছে। একটা মানুষের চুল নিয়ে সারা বাড়ির সবার এত মাথা ব্যথা হবে কেন? শালুক এই হিসেবে কিছুতেই মিলাতে পারছে না। মুহূর্তেই নিচতলার চেহারা বদলে গেল, যেন দরবার বসেছে। দাদা দাদি থেকে শুরু করে নয়না আবার পিচ্ছি মেয়ে নিধি পর্যন্ত সেই বিচার সবাই হাজির হলো। সবার এক প্রশ্ন, কেন শালুক চুল কেটে ফেলেছে? শালুক ভেবে পেল না কি জবাব দিবে। সে কি বলবে আদনান ভাই ফারদিকাকে বিয়ে করবে, এই দুঃখে কষ্টে সে চুল কেটে ফেলেছে? এই কথা শালুক জীবনেও বলতে পারবে না। ধ্রুব অস্থির হয়ে পায়চারি করছে, রাগে তার মাথা ফেটে যাচ্ছে। সে কিনা এই বেকুব গাদা মেয়েটার জন্য হেয়ার ব্যান্ড গাজরা নিয়ে এসেছিল।
আর এদিকে সে টাক্কু হয়ে বসে আছে। শালুকের মনে হলো প্রতিবার পরীক্ষায় ফেল করার পরেও এরকম দক্ষ যোগ্য বাঁধেনি, এবার এরা সামান্য চুল নিয়ে যা করছে। মিনমিন করে শালুক বলল, লম্বা চুলে গরম বেশি লাগে, তাই আমি কেটে ফেলেছি। আদিবা বেগম হুঙ্কার দিয়ে বললেন, গরম লাগে? তোর একার গরম লাগে এ দুনিয়ায়? আর কারো গরম নেই? তোর এত গরম লাগলে আমাকে বলতি, আমি তোর চাচাকে বলে তোর ঘরে এসি লাগিয়ে দিতাম। তুই কোন সাহসে চুলে হাত লাগালি? শালুকের মেচো চাচি দূরে দাঁড়িয়ে প্যাচ প্যাচ করে কাঁদতে কাঁদতে বললেন, কত যত্নে করে চুলগুলো এত বড় করেছি আমরা, রাত জেগে ইউটিউবে গতকাল রাতেও একটা হেয়ার স্টাইল শিখেছি, অথচ তুই কিনা সব আশায় পানি ঢেলে দিলি। আদনান হাসতে হাসতে বলল, লজ্জায় কেটে ফেলেছে মা, গিয়ে দেখো কোনো পরীক্ষায়ও আন্ডা পেয়েছে, তাই এই কাজ করেছে। ধ্রুব রেগে গেল আদনানের এই কথা শুনে, হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে সামলালো। আশা বলল, শর্ট হেয়ারেও শালুককে কিউট লাগছে আন্টি, ওর জন্য শর্ট হেয়ারই বেস্ট। আদনানের বোন আফিফা দমকে উঠল আশাকে, চোখ রাঙিয়ে বলল, তুমি চুপ করো আশা, তুমি এসব বুঝবে না। আমাদের শালুকের চুল আমাদের পরিবারের সবার কাছে একটা ভালোবাসা, তুমি এসব বুঝবে না। হাজার জিজ্ঞাসাবাদের পরেও শালুকের মুখ থেকে কেউ কথা বার করতে পারল না যখন, তখন শালুকের দাদা ধ্রুবকে বললেন, তোর উপর দায়িত্ব রইল এই রহস্য উদ্ঘাটনের। আদনান হেসেই যাচ্ছে বারবার শালুকের চুলের এই অবস্থা দেখে। শালুককে এই মুহূর্তে ভীষণ রোগা লাগছে। প্রেমে ছেঁকা খেয়েও শালুক যেই কষ্ট পেয়েছে এখন বুঝতে পারছে, তার চাইতে হাজার গুণ বেশি কষ্ট তার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ ভেবে শালুক সিদ্ধান্ত নিল ধ্রুব ভাইকে সে সব সত্যি কথা বলে দিবে, তা না হলে ধ্রুব যে সহজে শালুককে নিস্তার দেবে না, তা শালুকের চাইতে ভালো আর কে জানে। সন্ধ্যা হতেই শালুক আজ বই নিয়ে বসে গেল। আজ পড়া নিয়ে কোনো অবহেলা চলবে না, কেননা আজকে শালুকের সামান্য একটু দোষ পেলেই সবাই হুমড়ি খেয়ে পড়বে শালুকের ওপর। এক মগ ধুমায়িত কফি নিয়ে ধ্রুব এলো শালুকের রুমে। শালুককে পড়তে দেখে ধ্রুব মনে মনে হাসলো। বিছানার উপর দুপা বাজ করে বসে বলল, নে এবার জেরে কাশ তো শালুক, কোনো হাঙ্কি পাঙ্কি আমার সাথে করবি না। শালুক মাথা নিচু করে বলল, আমি সরি ধ্রুব ভাই, আমার আসলে মাথা ঠিক ছিল না, প্রচন্ড রাগে আমি এরকম করে ফেলেছি হুট করে। ধ্রুব ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, রাগের কারণ কি? শালুক দু চোখের জলে টইটুম্বর হয়ে গেল মুহূর্তেই। একটু হাওয়া দিলেই কচু পাতার জলের মতো টুপ করে পড়ে যাবে। যন্ত্রণারা মাথা চারা দিয়ে উঠল আরো একবার। নেই, নেই, আদনান ভাই আর শালুকের নেই। চিৎকার করে শালুকের এই কথা বলতে ইচ্ছে করলো, তবুও আস্তে করে বলল, আদনান ভাই আমাকে এভাবে ঠকালো কেন? আমি কি দোষ করেছি? উনি তো আমাকে ভালোবাসতেন, তবে কেন এখন রূপ পাল্টালেন বলেন? আমি তো এক বুক আশা নিয়ে আদনান ভাইয়ের দেশে ফেরার অপেক্ষায় ছিলাম, অথচ উনি ফিরলেন সাথে হবু বউ নিয়ে। আমার তখন মাথা ঠিক ছিল না আর। নিজেকে মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে অসহায়। কাউকে কিছু বলতে পারিনি আমি, তাই রাগের মাথায় এরকম করে ফেলেছি। ধ্রুব যেন হতভম্ব হয়ে গেল শালুকের এসব কথা শুনে। মাথার ভেতরে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে তার রাগ। নিজেকে সংযত করে অবাক দৃষ্টিতে শালুকের দিকে তাকিয়ে বলল, আদনান ভাই তোকে কখনো ভালোবাসি বলেছে শালুক? শালুক চমকে গেল এই প্রশ্ন শুনে। আদনান ভাই তো তাকে কখনো এরকম কিছু বলেনি। মাথা নেড়ে বলল, না বলেনি। ধ্রুব জিজ্ঞেস করলো, তোকে কখনো বলেছে উনি যে তোকে ছাড়া বাঁচবে না, তোকে না পেলে মরে যাবে? সিনেমায় দেখিস না নায়কেরা যেরকম বলে নায়িকাদের? শালুক কিছুক্ষণ ভাবলো, আদনান ভাই তাকে বউ বলে ডাকতো ঠিকই, তবে এরকম কথা তো কখনো বলেনি। আবারও মাথা নেড়ে শালুক বলল, না বলেনি কখনো। ধ্রুব যেন হাঁপ ছেড়ে বাঁচল। তারপর বলল, তাহলে তুই কোন দিক থেকে ভেবে নিলি উনি তোকে ভালোবাসেন? শালুক উত্তর দিতে পারল না সহসা। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তাহলে কেন উনি আমাকে বউ বলতেন? কেন বলতেন তার ভবিষ্যৎ বাচ্চার আম্মু? দেশে আসার আগেও তো যখন আমার সাথে কথা হয়েছিল আমাকে বলেছিল যে আমার জন্য একটা সারপ্রাইজ আছে। এইসব কি পজিটিভ সাইন নয়? ভালো যদি না বাসতেন তবে কেন এসব বলতেন? ধ্রুব নিঃশ্বাস ফেলে বলল, আদনান ভাই এরকমই, ছোটবেলা থেকেই উনি তোকে এভাবে বলতেন। তোর বয়স কম, আবেগ আবেগ বেশি। তোর বয়স কম, আবেগ বেশি, তুই টিন এজ মেয়ে। এটা ওনার মাথায় রাখা উচিত ছিল। হয়তো উনি কিছুটা মজা নিতে চেয়েছেন তোর সাথে। কিছু মানুষ থাকে না, যারা মেয়েদের সাথে মজা নিয়ে আনন্দ পায়। ব্যাপারটা যেভাবেই হোক, উনি তোর সাথে এভাবে কথা বলায় তুই ব্যাপারটা অনেক দূর পর্যন্ত ভেবে ফেলেছিস। এখানে আসলে দোষ তোর নয় শালুক, তোর এজটাই এরকম। কেউ একটু ইমোশনাল কথা বললে এই বয়সী মেয়েরা তখন নানা রকম স্বপ্ন দেখতে থাকে। এই জন্য বিপরীত মানুষটার উচিত এই ব্যাপারে সতর্ক হওয়া। তার একটু বলে এরকম অনেক মেয়ে অনেক বড় ভুল করে ফেলে।
তুই আসলে যেটা ভালোবাসা ভেবে কষ্ট পাচ্ছিস সেটা কোনো ভালোবাসা নয়। এটা একটা আবেগ তোর। তোর ব্যাপারটা আসলে হচ্ছে তোর অবচেতন মন আদনান ভাইকে পছন্দ করে। সেই ভালো লাগাকে তুই ভালোবাসা ভেবে বসে আছিস। প্রিয় নায়কের প্রেমের কথা, বিয়ের কথা শুনলে মানুষ যেমন কিছু সময়ের জন্য কষ্ট পায়, তুইও তাই পাচ্ছিস শুধু। আদনান ভাই তোর শুধুমাত্র পছন্দের একজন মানুষ, এর বেশি কিছু না। আদনান ভাইকে তুই যদি সত্যিই ভালোবাসতি, তবে তার সামনে এভাবে ঠিক থাকতে পারতি না। হার্দিকাকে দেখেও এভাবে চুপ থাকতে পারতি না। ভালোবাসা হলে প্রিয় মানুষের পাশে অন্য কাউকে সহ্য করা যায় না শালুক। এই যে আজ 2 দিন হয়ে গেল, তুই কি একবার আদনান ভাইকে দেখে তার বুকে ঝাঁপিয়ে পড়ে বলতে পেরেছিস তুই তাকে ভীষণ ভালোবাসিস? পারিসনি তো। আমি তোকে বকবো না আজ, কাউকে কিছু বলবো না। আজ তোকে পড়তে হবে না। তুই নিজেই ঠান্ডা মাথায় বসে ভেবে দেখ, এটা তোর সত্যিকার ভালোবাসা নাকি একতরফা ভালো লাগা? আর সারপ্রাইজের কথা বলছিস, এই যে আমাদের জন্য ভাবি নিয়ে এসেছে, এটাই তো সারপ্রাইজ। ধ্রুব উঠে চলে গেল শালুকের রুম থেকে। তারপর থেকে শালুক ভাবতে লাগলো, ভেবে দেখলো আসলেই তো ধ্রুব ভাই ঠিক বলেছে। সে তো এভাবে ভেবে দেখেনি। নিজের ভাবনা ভাবতে গিয়ে শালুকের মোটা মাথায় অন্য একটা ভাবনা এলো। ধ্রুব ভাই এসব ব্যাপারে এত কিছু কিভাবে জানলো? ধ্রুবর রুমে গিয়ে শালুক জিজ্ঞেস করলো, তুমি এত কথা কিভাবে জানলে ধ্রুব ভাই? তুমিও কি কাউকে ভালোবাসো নাকি? ধ্রুব চোখ লাল বড় করে তাকাতেই শালুক বেঞ্চি দিয়ে বলল, আমি কিন্তু সব জানি, দেখেছিও। কোন কেশবতীর জন্য যে গিফট এনেছ, সব আমি দেখেছি। ধ্রুব হেসে উঠল, ঠিকই জানিস। আমারও একটা কেশবতী আছে। আমারও একটা কেশবতী আছে, যাকে আমি ভীষণ রকমের ভালোবাসি। এবার বাঘ এখান থেকে।